ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি কেন? ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? কোম্পানিকে কি নোটিশ দেওয়া হয়েছে? স্যালাইন কাণ্ড নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এরকমই কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, স্যালাইন বন্ধ করতে বলা হয় 2024 ডিসেম্বরে। নিশ্চিত কোনো কারণ ছিল কেন তাদের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো না? অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেওয়ার চেষ্টা করেন, এক রাতেই বন্ধ করলে 30,000 স্যালাইন কিভাবে জোগাড় হতো, কিন্তু বিচারপতির সঙ্গে সঙ্গে বলেন খুব সহজেই পাওয়া যায়। 2022 সাল 2023 সাল বিগত 2-3 বছর ধরে এই বিভিন্ন হসপিটালে যে প্রসূতি মৃত্যু ঘটছে তার দায় কার? তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি আমি দাবি জানাই, তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন? অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এদিন আরও বলেন, ফুড সেফটি অফিসার কোনো রেস্তোরাঁয় গিয়ে যদি দেখেন মাংস নষ্ট হয়ে গেছে, তিনি কি করবেন? সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করা উচিত, যাতে কেউ সেই খাবার খেয়ে অসুস্থ না হন। যে মুহূর্তে রোগীর মৃত্যু হলো আপনাদের উচিত ছিল নোটিশ জারি করা, এত দেরি হলো? অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, যে ওষুধের কথা বলা হচ্ছে তা নিষিদ্ধ নয়, এটা চিকিৎসার গাফিলতি, অনুসন্ধান করতে হবে। একই সংস্থা অসম, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু সহ অন্য রাজ্যেও স্যালাইন সরবরাহ করে। ঘটনাচক্রে এই রাজ্যে 5 জন অসুস্থ হয়েছেন। রাজ্য সরকারের আইনজীবীকে প্রধান বিচারপতি এদিন বলেন, সব হাসপাতালে রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন ব্যবহার বন্ধ করতে হবে। যারা এই ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্য সরকার আগেই এই স্যালাইনের ব্যবহার বন্ধ করেছে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ওই কোম্পানিকে নোটিশ দেওয়া হয়েছে? উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, নোটিশ দেওয়া হয়নি। যে কোম্পানির ওষুধ তৈরি হলো, যে কোম্পানির স্যালাইন তৈরি হলো, সেই জিনিসগুলো আপনি ব্যান করে দিলেন, অর্ডার দিয়ে ব্যান হয়ে গেল, কিন্তু সেই কোম্পানির কাছে কোনো আমরা এখনো পর্যন্ত কারো সাসপেনশন দেখতে পেলাম না। স্যালাইন সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও রিপোর্ট চেয়েছেন বিচারপতি। 30 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। রুমা পাল, শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।